নমস্কার, আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024-এর নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে। যারা বহুদিন ধরে WBPSC মিসলেনিয়াস পরীক্ষার জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য এটা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আজকের ভিডিওতে আমরা একেবারে ডিটেইলে জানব কোন কোন পোস্ট আছে, যোগ্যতা কী, বয়স কত, সিলেবাস, ফি, রিজার্ভেশন, গুরুত্বপূর্ণ তারিখ, সেন্টার এবং পরীক্ষার সম্পূর্ণ প্যাটার্ন। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের অ্যাডভার্টাইজ নাম্বার 13/2024 অধীনে এই মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024-এর বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষার মাধ্যমে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে। অর্থাৎ এটি একক কোনো পদের পরীক্ষা নয়, এটি একটি এমন পরীক্ষা যার মাধ্যমে বহু গ্রুপ বি এবং গ্রুপ সি ধরনের সরকারি পোস্ট নিয়োগ হবে। এই পরীক্ষার মাধ্যমে যেসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে তার মধ্যে রয়েছে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, ওয়েলফেয়ার অফিসার, ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, কন্ট্রোলার অফ কন্ট্রাকশন সার্ভিসেস, ইন্সপেক্টর অফ এগ্রিকালচার ইনকাম ট্যাক্স, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, সেভিং ডিপার্টমেন্ট অফিসার, অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিস, অ্যাসিস্ট্যান্ট অডিটর, এক্সটেনশন অফিসার, লেডি এক্সটেনশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ করেকশনাল সার্ভিসেস, ইনভেস্টিগেটিং অফিসার, রেভিনিউ ইন্সপেক্টর সহ বেশ আরও কিছু পদ। অর্থাৎ একবারই পরীক্ষায় ভালো র্যাঙ্ক করলে একাধিক দপ্তরে চাকরির সুযোগ তৈরি হবে। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে লেডি এক্সটেনশন অফিসার পদটি শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য, পুরুষ প্রার্থীরা এই পদের জন্য উপযুক্ত নন। তাই আবেদন করার সময় অবশ্যই পোস্ট সম্পর্কিত বিষয়গুলি খুঁটিয়ে দেখে নেবেন। এবার আসা যাক বেতন কাঠামোয়। এই বিজ্ঞপ্তিটি দুটি পে লেভেল রাখা হয়েছে। 1 থেকে 11 নম্বর পদের জন্য বেতন হবে পে লেভেল 10 অর্থাৎ মাসিক 32,100 টাকা থেকে 82,900 টাকা, আর পে লেভেল 12 থেকে মাফ করবেন, আর 12 থেকে 19 নম্বর পদের জন্য বেতন হবে পে লেভেল 9 অর্থাৎ 28,900 টাকা থেকে 74,500 টাকা। এর সঙ্গে ডিএ, এইচআরএ, মেডিকেল এবং অন্যান্য সরকারি ভাতা যোগ হবে। অর্থাৎ প্রাথমিক বেতনই যথেষ্ট আকর্ষণীয়। এবার আসা যাক শিক্ষাগত যোগ্যতায়। আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে। অর্থাৎ আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো স্ট্রিমের গ্র্যাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারবেন। এর পাশাপাশি বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে। তবে যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে বাংলা ভাষার এই শর্ত প্রযোজ্য নয়। পার্সোনালিটি টেস্টের সময় বাংলা ভাষার জ্ঞানও যাচাই করা হবে। বয়সসীমা 1 জানুয়ারি 2024 অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম 20 বছর এবং সর্বোচ্চ 39 বছর। অর্থাৎ প্রার্থীর জন্ম হতে হবে 2 জানুয়ারি 1985 থেকে 1 জানুয়ারি 2004-এর মধ্যে। এসসি এসটি প্রার্থীরা 5 বছরের বয়সে ছাড় পাবেন। ওবিসি অর্থাৎ নন ক্রিমি লেয়ারের প্রার্থীরা 3 বছরের ছাড় পাবেন। পিডব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 45 বছর পর্যন্ত শিথিল করা হয়েছে। রিজার্ভেশনের সুবিধা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ইডব্লিউএস, এসসি এসটি, ওবিসি, নন ক্রিমি লেয়ার প্রার্থীদের জন্য প্রযোজ্য। অন্য রাজ্যের এসসি এসটি ওবিসি প্রার্থীরা জেনারেল ক্যাটাগরি হিসেবেই গণ্য হবেন। এছাড়া পিডব্লিউবিডি এবং মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের জন্য রিজার্ভেশন রয়েছে। আবেদন ফি জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য আবেদন ফি 160 টাকা। এর সঙ্গে অনলাইন সার্ভিস চার্জ যুক্ত হবে। পশ্চিমবঙ্গের এসসি এসটি এবং 40% বা তার বেশি শারীরিক প্রতিবন্ধী পিডব্লিউবিডি প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না, তবে অন্য রাজ্যের এসসি এসটি প্রার্থীদের ফি দিতে হবে। এবার আসি পরীক্ষার প্যাটার্নে। এই পরীক্ষা মোট 3টে ধাপে হবে। প্রথম ধাপ প্রিলিমিনারি এক্সামিনেশন, দ্বিতীয় ধাপ ফাইনাল এক্সামিনেশন, তৃতীয় ধাপ পার্সোনালিটি টেস্ট। প্রিলিমিনারি হবে অবজেক্টিভ টাইপ অর্থাৎ এমসিকিউ ভিত্তিক, ফাইনাল এক্সামিনেশন হবে রিটিন কনভারসেশনাল টাইপ, তারপর থাকবে পার্সোনালিটি টেস্ট। খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রিলিমিনারি এক্সাম শুধুমাত্র স্ক্রিনিং টেস্ট, অর্থাৎ প্রিলিমিনারি নাম্বার ফাইনাল মেরিট লিস্টে ধরা হবে না। প্রিলিমিনারি শুধু ফাইনাল এক্সামের জন্য শর্ট লিস্ট করার জন্য নেওয়া হবে। ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে ফাইনাল রিটেন এক্সাম এবং পার্সোনালিটি টেস্টের নম্বরের ভিত্তিতে।
প্রিলিমিনারি পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে। প্রশ্নপত্রের উপরে এর বিস্তারিত উল্লেখ থাকবে, তাই আন্দাজে উত্তর করা বিপজ্জনক হতে পারে। ফাইনাল এক্সামিনেশনে উত্তর বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি ভাষায় লেখা হবে, তবে একটি নির্দিষ্ট পেপারে একই ভাষা বজায় রাখতে হবে, অর্থাৎ একই পেপারে বাংলা বা ইংলিশ মিশিয়ে লেখা যাবে না। ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কসও নির্ধারণ করা হয়েছে। আনরিজার্ভড এবং ইডাব্লিউএসের জন্য 40%, ওবিসির জন্য 38%, এসসির জন্য 35%, এসটি এবং পিডব্লিউবিডির জন্য 30%, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের জন্য 40%। প্রিলিমিনারি পরীক্ষা সেন্টার থাকবে কলকাতা, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং সহ রাজ্যের একাধিক জেলায়, তবে কমিশন প্রয়োজনে পছন্দের পাশের সেন্টারটাও দিতে পারে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখগুলি জেনে নিই, আসুন। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 30শে এপ্রিল 2026 থেকে। আবেদন করার শেষ তারিখ 20শে মে 2026 বিকেল 3টে পর্যন্ত। ফি জমা দেওয়ার শেষ সময়ও একই। এডিট উইন্ডো খোলা থাকবে 22শে মে 2026 থেকে 28শে মে 2026 বিকেল 3টে পর্যন্ত। এই সময়ের মধ্যে মাত্র একবার ফর্মের কিছু তথ্য সংশোধন করা যাবে। আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে। একাধিক আবেদন করা সম্পূর্ণ নিষিদ্ধ। একজন প্রার্থী একাধিক আবেদন করলে আবেদন বাতিল হয়ে যাবে। কমিশন আরও জানিয়েছে, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ বা যে কোনো ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস পরীক্ষা কেন্দ্রে সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা কেন্দ্রে ফ্রিস্কিং হবে। অ্যাডমিট কার্ড ছাড়া কাউকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। সবশেষে বলবো, WBPSC মিসলেনিয়াস 2024 হলো পশ্চিমবঙ্গের অন্যতম বড় এবং জনপ্রিয় রিক্রুটমেন্ট এক্সামিনেশন। একসঙ্গে বহু গুরুত্বপূর্ণ সরকারি পদের সুযোগ, ভালো বেতন, শক্তিশালী কেরিয়ার গ্রোথ সব মিলিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। যারা গ্র্যাজুয়েট এবং সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পরীক্ষা অবশ্যই টার্গেট করা উচিত। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমাদের সাথে যুক্ত হয়ে থাকুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ও টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। সকল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।